আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ইসিকে পিআর ও নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের। পিআরের ভবিষ্যৎ সংসদকে দিতে বললেন ফখরুল। উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এখনো শাপলা প্রতীকে নির্বাচনে যাবার আশা সার্জিসের। জোট কিংবা আসন সমঝোতায় যাবে না হেফাজত, জানালেন মামুনুল। সেনানিবাসের একটি ভবনকে সাব জেল ঘোষণা। হেফাজতে থাকাদের গ্রেফতার দেখালে নিতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। চাকসুতে শেষ দিনে বিরামহীন প্রচারের প্রার্থীরা। ব্যতিক্রমী প্রচারের রাকসু নির্বাচনে পরিবেশে ভিন্ন মাত্রা। শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকের পর 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত। অধ্যাদেশ বাস্তবায়নে আরও কিছুদিন সময় দিতে চায় আন্দোলনকারীরা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী বিশ্ব। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু। মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি। আগামী নির্বাচনে তা আরেকবার প্রমাণ হবে, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা আর সম্ভাবনার কথা শুনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার এক পর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সংসদ সদস্য করার দাবি তোলা হয়। জবাবে মির্জা ফখরুল জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে চায় বিএনপি, তাই জাতীয় নির্বাচনে চান সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত ইসলামী। কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল ব্রিফিংয়ে এসব কথা জানান। মোহাম্মদ তাহের বলেন, গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে ইসির কাছে। নির্বাচনের আগে গণভোট কমিশনের জন্য পরীক্ষামূলক হবে বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন মতামত জানিয়েছেন জামায়াতের প্রতিনিধিরা। এ সময় প্রবাসীদের ভোটদান, ভোটার তালিকা জাল ভোট রোধ, নির্বাচনের নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চায় কমিশন। কিছু ক্ষেত্রে পরামর্শও দিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব দেন দলটির নায়েবে আমির। একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে, আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে এসব কথা বলেন তিনি। জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনের আশা ব্যক্ত করেন সার্জিস। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই দাবি করে সার্জিস বলেন, নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি, বাস্তবতা ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এই ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধি
বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয় সংগঠনটি। সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেফতার দেখানো হলে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসে এমইএস ভবনকে সাব জেল ঘোষণার বিষয়ে এই কথা বলেন চিফ প্রসিকিউটর। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করা হয়। আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার এমন একটি ফোনালাপও শোনানো হয়। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। মানুষের মধ্যে ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ি থানা পুলিশ গুলি ছুটতে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এই ভিডিওটি দেখায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে সে। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিন 29 জুলাই শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে বাস্তবায়নের আশ্বাস দেন। এবার কেন্দ্রীয় হল সংসদে লড়ছেন 908 জন। আজ রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। একদিন পর বুধবার ভোট গ্রহণ। সকাল থেকে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়ান। শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণ ক্যাম্পাসে আসতেছে এবং নির্বাচনী যে আমেজ, সেই আমেজটা অন্তত প্রচারণার মধ্যে তৈরি হয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে চিন্তা করতেছি। শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতেছেন। আমার একটি প্রতিশ্রুতি হবে, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। শিক্ষার্থীদের যে চাওয়াগুলা ওইগুলা আমি প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আমি সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। হলে গিয়েছি, বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি, আমি ভালোই সাড়া পাচ্ছি। বিভিন্ন বিভাগ, অনুষদ, ছাত্রাবাস, স্টেশনে ঘুরে ঘুরে ভোট চান ভিপি, জিএস, এজিএস সহ অন্য সব পদের প্রার্থীরা। তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। আমরা দীর্ঘ 34 বছর ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই যখন আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন আমাদের সে অধিকারের জায়গা আদায় করে নিতে হবে।